শিবপুরের অন্ধকার দূরে সরিয়ে আলো আনার চেষ্টা করবেন প্রচারে বেরিয়ে বললেন রুদ্রনীল ঘোষ। একবার সামনের দিকে একবার দাদা সামনের দিকে একবার। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। চলো। শিবপুরের অন্ধকার দূরে সরিয়ে আলো আনার চেষ্টা করবেন। বুধবার বিকেলে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। প্রসঙ্গত, এদিন বিকেলে শঙ্কর মঠে গিয়ে তিনি মহারাজের আশীর্বাদ নেন। তারপর তিনি রামরাজা তলার রাম মন্দিরে পুজো দেন। শঙ্কর মঠে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন, শঙ্কর মঠে এসে তিনি মহারাজের আশীর্বাদ নিলেন। মঠে এসে তিনি কোনো রাজনৈতিক মন্তব্য করবেন না। তার কথায় প্রাচীন শহর শিবপুরে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, তা থেকে এখানকার মানুষ মুক্তি চাইছেন। শিবপুরের বিজেপি প্রার্থীর সাফ বক্তব্য, অন্ধকার দূরে সরিয়ে তিনি আলো আনার চেষ্টা করবেন। অন্ধকার মুক্তির আশীর্বাদ তিনি আমাদের দিয়েছেন। যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, কার্যত আমাদের এই হাওড়া যে পুরনো শহর শিবপুর, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বিধানসভা, আমরা সেখানে পরিষ্কার যেন নরককুণ্ডে বাস করছি। পুরো হাওড়া শহরটাকে যারা ডাস্টবিন বানিয়েছেন, যারা অন্ধকার বানিয়েছেন, যারা মানুষকে ড্রেন আর নর্দমার জলে ডুবিয়ে মারতে চাইছেন, রোগগ্রস্ত করতে চাইছেন, তারা আমাদের এই সমাজের অন্ধকার। তাদের কাছ থেকে মুক্তি চাইছেন সমগ্র মানুষ। চিরকাল কিছু অশুভ শক্তি থাকে, তারা এক এক সময় এক এক ছদ্মবেশ পাল্টে পাল্টে আসে। তেমনই শিবপুরে কেউ ছদ্মবেশ পাল্টে আসবার চেষ্টা করছে, যাতে যারা অন্ধকার তৈরি করেছিল যেন তাদের চিনতে অসুবিধা হয়। কিন্তু আমি নিজে বিশ্বাস করি, এই মাটির সন্তান হয়ে এই শঙ্কর মঠ, এই পাশেই কেদারনাথ স্কুল, যেখানে আমার পড়াশোনা করা বড় হওয়া, আমি এখানে যেমন কোনো ভোটার দেখতে পাই না। আমি দেখতে পাই তারা কেউ আমার বন্ধু পুরনো, কেউ দাদা, কেউ মাসি, কেউ পিসি। এখানে কেউ আমাকে অধিকাংশ জনই রুদ্রনীল ঘোষ বলে ডাকে না, তারা আমাকে বাবাই বলে ডাকে। আমার খালি মনে হয় যে যে অসুবিধায় তারা রয়েছেন, সে অসুবিধা আমার আত্মীয়, আমার স্বজন, আমার যারা প্রতিবেশী তাদের। তো সেই অন্ধকার দূর করার যে প্রয়াস, যে ইচ্ছা, তা সবার মনে রয়েছে। ঈশ্বর বলেন যে অন্ধকার দূর করো, আলো আনবার জন্য লড়াই করো। 2024 সেই আলো আনবার জন্য লড়াই করা। যারা অন্ধকার তৈরি করছেন তারা অনেক পরিশ্রম করেছেন, তাদের ক্লান্তিকে মেনে তাদের ছুটি নিয়ে অবসরে যাওয়ার পালা।